ওই মা বাপ দুশ্মন, যে মা বাপ তার সন্তানের কলিজা থেকে আল্লাহর কোরআন ভুলায় দিছে। ওই মা বাপ দুশ্মন যারা 16 বছরের সন্তানকে বৈষয়িক শিক্ষা তো পড়াইছে, তো আখিরাত ভুলায় দিছে। আপন মা এসএসসি পরীক্ষার্থী ছেলে মেয়ে, মা বাপ কয় বাচ্চা মানুষ, নামাজের জন্য ফজরের নামাজের জন্য উঠালে বাচ্চার ব্রেনে চাপ পড়বে। ও রাত 2টা পর্যন্ত পড়ছে, ওর পরীক্ষা আগামী 6 তারিখ, আগামী 9 তারিখ। এখন তাকে কোনো চাপ দেওয়া যাবে না, এখন চাপ দেওয়া যাবে না। ওর পরীক্ষা, ও গোল্ডেন এ প্লাস পাবে, ও অনেক বড় শিক্ষিত হবে, অনেক কিছু হবে। আর ফজরের নামাজ পড়লে ব্রেনে চাপ পড়বে, এজন্য ফজরের নামাজে পড়েন। কি পরিমাণ অসভ্য ওই মা বাপ, যারা তাদের আল্লাহকে ভুলে গেছে। মনে হয় যেন ওই সন্তান তার নিজের, অথচ সে ভুলে গেছে যে এটা আল্লাহ দিয়েছে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, আল্লাহ যাকে চায় তাকে কন্যা দান করে, আল্লাহ যাকে চান তাকে ছেলে দান করে। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ ছেলে মেয়ে দুইটাই দান করে। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আর আল্লাহই যাকে চান তাকে একটাও দেয় না। এই সন্তান দিলেন যিনি, আজ তাকে সেজদা দিলে তার ব্রেনে চাপ পড়বে। তোমার মতো অসভ্য মা বাপ, তুমি দুশ্মন ওই সন্তানের, যে তাদেরকে আখিরাত থেকে বঞ্চিত করে দিছে। ওরে জাহান্নামের রাস্তা দেখায় দিছে, যে ভাত খাইতে খাইতে জাহান্নামে যাইবা, দুনিয়া কামাই করতে করতে জাহান্নামে যাইবা। দুনিয়া এমনিই ভোগ করা যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি আল্লাহ তাআলা আমার এই জমিনে যতটা প্রাণী সৃষ্টি করেছি প্রত্যেকের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা আমি নিজেই আমার কাঁধে তুলে নিলাম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে বিচরণশীল প্রত্যেকটি প্রাণের রিজিকের জিম্মাদারি আমি আমার হাতে নিলাম। লা নাসআলুকা রিজকা। আরেক আয়াতে আল্লাহ বলে, আমি তোমাদের কারো কাছে এই সৃষ্টি জগৎকে রিজিক দিতে কারো সাহায্য চাই না, কেউ আমারে সহযোগিতা করতে হবে না। তোমরা যদি সবাই আতফাও সাইরা বইয়াও থাও, এরপরও আমি আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিক আমি একাই পৌঁছাবো। নাহনু নারযুকুক। আমি রিজিক দেব। কেউ যদি মনে করেন আমরা কাম বন্ধ করে দিলে চাই করতে আইয়ে বাত, আপনি বইয়ে থাকেন না, দেখেন না বাত করতে গাই। আপনি দেখেন এই পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি অন্ধ, বোবা, বধির, প্যারালাইজড, পঙ্গু, এরা কেমনে ভাত খায়? তাই না, এরা কেমনে খায়? আসলে মূলত প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা তার দুনিয়ার জিন্দেগি পরিচালনা করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম। তোমাদের রিজিক আসমানে। সামাউন মানে আসমান। ওই আরশে আজিমের মালিকের কাছে তোমাদের রিজিক। ওই খেতে না, ব্যাংকে না, দোকানে না, বাজারে না, শিক্ষা প্রতিষ্ঠানে না, ফ্যাক্টরিতে না, মেলে না, রিজিক আসমানে। ওমা তুআদুন। এবং তোমাদেরকে দুনিয়ায় যা কিছু দেওয়ার ওয়াদা করা হয়েছে সব কিছুর ফয়সালা আসমানে। কোথায় বলেন? আসমানে ফয়সালা। অফিস সামা। ঈমান বহুত জরুরি ভাইয়া। আজকে আমাদের সন্তান এই যে কলেজ ইউনিভার্সিটির অসংখ্য ছেলে, ব্যক্তিগতভাবে আমার সাথে যাদের সম্পর্ক আছে, আমার জিন্দেগির সবচেয়ে বেশি ফিকির নওজওয়ানদের সাথে। তা আমি তো আলহামদুলিল্লাহ অসংখ্য ইউনিভার্সিটি পড়ুয়া ছেলের সাথে কথা বলি, যাদের সাথে আমার মহব্বত করে। কি করে পেরেশানি, সবচেয়ে বড় তাদের একটা পেরেশানি হলো কথা বললেই বলে যে ওদের ডিপ্রেশনে ভুগি, মানে মানসিক অস্থিরতা। তো কি জন্য অস্থিরতা? একটা ভালো চাকরি হবে কিনা, একটা ভালো চাকরি হবে কিনা, এস্টাবলিশড হতে পারবো কিনা, প্রতিষ্ঠিত হতে পারবো কিনা, এই এক টেনশনে, এই টেনশনে, এই সার্টিফিকেট দিয়ে হ্যাঁ প্রতিষ্ঠিত হতে পারবো কিনা। তাইলে তার কলিজার ভিতরে এতগুলো বই বলে পড়াইলো, এতদিন ধরে বুঝাইলো, তারে শিক্ষিত বানাইতেছে, অথচ তার ভিতরে কয়টা ভাত মাছের টেনশন, কয়টা আয় উপার্জনের টেনশন। তার এই সমস্ত 16 বছরের পড়ালেখা করে বাস কইরা একসাথ কইরা
এইটার ভিতরে শুধু ভাতের চিন্তা আর তরকারির চিন্তা, আর এখন বিল্ডিং এর চিন্তা, আর এখন বিয়ে করণের চিন্তা, এইটাই তার 16 বছরের পড়ার উপরে ডাইলে দিছে।